রাজ্যের মধ্যে এরকম যদি কারোর অত্যাচার, প্রথমে তোমরা এটা দেখো যে ওই ছোট্ট মেয়েটা কি কইতাছে। তোমারে কেন মারধর করছে তুমি কইবা একটু প্লিজ। আমি রাত্রে কইছে আমার কাটতে লাগবে ঘর হইলে, তারপর আমি আরেকজনের বাদ গেছি রাতের 1:30 বাজে, আমি আরেকজনের বাদ গেছি। আমি ওইদিকে লেফটেন্ট নিয়ে শুনতে পেয়ে আসছিলাম, তারা বেড়া বেড়ে যুক্তি করছে আমার কারণের লাগা, আমি নয় আরেকজনের বাদ যাবে আসছিলাম। তারপর আমার অত্যাচার করতে। তোমার মা কই এখন? আমার অত্যাচার করে পরে আমাকে কেউ কিছু করলো বলে আমার কাটতে লাগবো, তারপর আমার নিয়ে যাবো গা। তো কেরে মারধর করলেন কেরে রে? মারধর করছি তাই কইছি মানুষের বাড়ি বাড়ি আড্ডা বসে করে দে। আমি কইছি ভবিষ্যতে তুই এক ভুল করে লাইছিস, সামনের দিকে তুই ভালো হয়ে থাকিয়া। তবে কি মানুষ মারেনি? আমি ভুল করছি, ভবিষ্যতে আমি আর কোনোদিন আমি বাচ্চার উপরে আক্রমণ করতাম না। আমি কাজ করিয়া খাই, আমার কর্ম যেটা আছে এটাই আমি করে খাবো। কত কথা কইতাছে দেখছো বেরিয়ে, কত কথা কইতাছে, উপর থেকে কিন্তু দুষ করছে, তারপরে এত কথা কইতাছে। মানে শুধুমাত্র মহিলা দেখা নাইলে সাফা সুফা হিলাই দিলাম বলে ডাইরেক্ট। আমরা তো আরেকটা ঘটনা শুনছি, মেয়েটার বিয়ে ঠিক করছিলেন, কোন জায়গাতে করছিলেন ঠিকটা? তোমার আসলে কি তোমার বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে? অন্য সাথে বিয়ে দিলে জোর করে? তোর বয়স কত? আপনি যে কইলেন যে বিয়ে দিবেন, 16 বছর চলে। তো 16 বছরে কি বিয়ে দেয়? জানে 9 10 কিছু? 16 বছরে কি বিয়ে দেওয়া হয় না? এই বুদ্ধিটা কেডা দিছে কোন? যে বেটারা আছে এই বেটার আরো দুটো বউ আছে, আমার একটা বউ আছে, এটা আপনার মেয়ে, দুটো বউ আছে। আপনি কোন স্বামীর কাছে কেমনে বিয়ে দিবেন? এবার ফুলা মেয়ে সব আছে, তাই আপনি মেয়ে মনে করেন নি তাই না? মেয়ে মনে করলে আপনি কেমনে অন্য কারো কাছে বিয়ে দিবেন? বাগা দিছেন 16 বছর মেয়ে কোনো বিয়ে দেয়? জামাইরা ধরে বের করে, জামাই বিয়ে করেন না। আপনার আছে কোন টাকার লাগা নিয়ে বিয়ে দিলে না না আমি বলে বলছি ইদুর একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে 16 বছর, এটারে বিলে বিয়ে দাঁড়াইবো। মানে মানসিকতা দেখছো নি এ বেডির মানসিকতা। এখন আমি এটা আলোচনা করুম যে আজকে ওইখানে যাওয়ার পর কি হয়েছে। আমি ওইখানে যাবো এটা সবাই জানে, এটা জানি না আছে না, পঞ্চায়েতের 2-1টা গেছে আর চাইল্ড লাইনের কয়েকটা গিয়া লাইন ধরছে। ওইখানে কিরা লাইন ধরছে, গিয়া সেরা ওইখানে মেয়েটার জোরদস্তি করতেছে। আমার কাছে খবর আইতাছে, এমন না যে খবর আয় না, আমার কাছে সব খবর কিন্তু আয়। সেটা জোরদস্তি করতেছে, আইফোরও আমার লগে, কেউ লগে কোনো কিছু করানোর দরকার নাই। কিন্তু মেয়েটা গেছে না, কিরে গেছে না, যতক্ষণ পর্যন্ত আমি হুঞ্চ বাইল কথা না কমু আমি কোথাও যাইতাম না, এটা মেয়েটা কইছে। ওইখানে পঞ্চায়েতের 2-1টা আসলো, ওই পঞ্চায়েতের লোক কিটা করছে জানো, যেই ছেলেটা ওই ভিডিওটা করছে মারছে যে, ওই ছেলেটার মোবাইলটা লয়ে গেছে ওই পঞ্চায়েতের লোক। তো প্রথমত আমি মঙ্গলা ডিসপ্লেটা দেখামু, এই মঙ্গলা ডিসপ্লে দেখানি হোক। শুধু এই বাড়িটার মতো আড্ডা মার আমরা আসি সবাই, আমি আইসি, আমরা আরো 2জন বাইরে আছি, ঠিক আছে। এটা কইতাম গেছি এমঙ্গলা করছে কিতা, যে ছেলেটা ভিডিওটা করছে ওই ছেলেটার মোবাইলটা লয়ে লাইছে। সকালবেলা বুট থেকে কয়েকজন লয়ে গিয়ে আসে তারা বাইতে। তারপরে ছেলেটা আমার কাছে কইতাছে, হুঞ্চো ভাই আমার মোবাইলটা তো লয়ে গেছে। আমি কেডা নিছে, ওই দাঁড় রয়েছে সিফাত। তো গেছি, গিয়ে সেরা হেতে কিতা কথা নি ইতানে বলি এনো বই আছে না একটা জায়গার ভিতরে বই আড্ডা দেয়, পড়ালেখা করে না। ইতানে ঠিক আছে, আরো ফুলাফাইন আছে। তো যেহেতু ইতানে কইছত আরো ফুলাফাইন কইছত, তো সবাই মোবাইলটা কেড়ে লইলি না, তার মোবাইলটা কেড়ে লইলি। তারপরে ওইখানে আরো আসলো, আমি গিয়ে সেটা তারা জিজ্ঞাসা করছি, তারা যে তারা বিলে কে আড্ডা উড্ডা দে, মোবাইলটার বিদলে বিদলে কিতা আসলো। এখানে আছে না, তোমরা আছে না ওই পার্টিগিরি করতে আইছো না, সবখানে নিয়ে এসে পার্টি ঢুকাও। তারপরে হেতে আবার মধ্যে দাও টেকো যে এখানে হেতে বিলে ধর্ম লইয়া কিতা কইছে, তারপরে ধর্ম ঢুকানোর চেষ্টা করছে। হ্যাঁ রে, এখানে এক মায়ের 16 বছর বিয়া দালাইবো, তোমরা আইসে দেন পার্টিগিরি মারাও নাকি তা? ডাইরেক্টলি পুলিশের কাছে দেওয়া হইব মোবাইলটা, তোমার কাছে দেওয়া হইতো না। আমরা যেভাবে গার্জিয়ানরা ধরাইছি ঠিক এই মোবাইলটা পুলিশের আন্ডারে আমরা হ্যান্ড ওভার করতেছি। কিছু লোক রেতে জাতিগত কোনো ইস্যু থাকলে জাতিগত কোনো কথা তুললেন না, এই আমাদের আসিওরে এ হইছে মানুষ, তারা বিলে ক্ষমতায় আছে ওইখানে।
বুঝছো? আর কে লেগে মোবাইলটা নিছে এটা আছে না সবাই বুঝে, এত বেশি বুঝান লাগতো না, আমরা 900 দিয়া বুঝাইতে আইছে তারা। আর চাইল্ড লাইন কে চাইল্ড লাইন এটাও আমার জানা আছে, ঠিক আছে না? আগে আসলো ঘরের ভিতরে টিনের বেড়া, ওখানে ছাদ দিতেছে, আমার চাইল্ড লাইন বুঝা আছে। তারপরে ওই পঞ্চায়েতের লোক আমার এটাও কইলো, যে সময় ভিডিওটাও তাদের চোখে পড়ছে সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক লয়ে গিয়ে সেটা এই হিরোইনারে কাজের গুরুত্বে বিলে হিরোইনারে তারে ফাইলে তো গাড়টাতে একটা কামড় দিলাম মিলে হিরোইনারে গ্রেফতার করছে প্রশাসন লোক লয়ে গিয়ে সেটা। কিন্তু আমি তোমাদেরকে একটা ক্লিপ দেখাইতাম চাই। সবাই দিব বেড়ার জাল তুলি দিছে, তুলি দেওয়া না জালের থেকে বেড়ার ফুটাইতে জিয়ে তাইয়া কালকে লয়ে গেছে, তাইও গেছে, তাইও যাইয়া ছুটাই আনছে। আমারও থানা আমারও দূর করে লিয়ে গেছে। হ্যাঁ কেডা দূর করে লয়ে গেছে? কেডা? সবাই আমারও দূর করে লিয়ে গেছে। বেড়ার বাড়িতে মানুষ আছে, আমারও দূর করে তারপরে লিয়ে গেছে। मैं মনে করলাম আপনি কেমন সবাই কালকে অন্য কারো কাছে বিয়ে দিবে টাকা দিয়েছেন। লোক তো মেয়ে কোনো বিয়ে দেয়। আচ্ছা কো গ্রেফতার করছে, এরপরের দিনই বিলে ওই জোরজবস্তি কইরা এই মেয়েটারে লয়ে গেছে তারা বাড়ির লোক বিলে কেডা লয়ে গিয়ে সেটা হিরুন মিয়ারে ছুড়াইছে, বুঝছো নি? ছুড়াই সেটা হিরুন মিয়া কই জানি আছে কেডা কইব, কই ঢুকারিছে কারবারে শিলিঙ্গ ডলে ঢুকারিছে না আরেকটা বিয়া করতেছে যায় কেডা কইব। আমি পঞ্চায়েতের লোক আর ওই মঙ্গলারে কিছু কইতাম চাই। প্রথম কথা যে হিরোইনটা কিন্তু ছুটতে গেছে গা। দ্বিতীয় কথা হইছে মোবাইলটা শুধু শুধু রাখছো, তোমরা জানি কি কি পলিটিক্স খেলবা কেডা কইব, ঠিক আছে না? কিন্তু মানুষের নয়সইটা বুঝাইতে আয়ো না, মানুষ সবই বুঝে, ঠিক আছে? তো আমি মঙ্গলারে কোনো মোবাইলটা ভাই দিয়া দিও না, হয় আজকে তো 100 লোক লয়ে গেছি, এরপরের দিন আমি 300 লোক লয়ে যাবো, এ মঙ্গলার ভাই ডাইরেক্ট কি জানি গিয়ে সেটা হুদ্দই দাঁড়া রয়েছি কে লেগা মোবাইলটার লেগা, আর সারা দুনিয়া দেখবো তোমরা লীলা খেলা, বুঝছো নি? পরের কথা হইছে চাইল্ড লাইনের লোক, আমি আউনের পরও তারা কন্টিনিউ ওইখানে বয়ে রয়েছে খাপ পাইতা কিরে ওই মেয়েটাকে নিব তারা, ঠিক আছে? আমি এটা জানি না যে নিচে না নিব, কিন্তু যদি নিয়ে থাকো তাহলে মেয়েটারে ভালো করে দেখশন রাখো তোমরা। আর যদি কোনো উল্টা পাল্টা হয় আমার কেন তো আইবো, ঠিক আছে? যদি উল্টা পাল্টা কিছু করো চান্দু তাহলে তোমরা চাইল্ড লাইনের আছে না হেমাদা ডুমে হেমাদা বারুমো ডাইরেক্ট ডুলা করে সেটা শোরুম করে। तुम सिर्फ मेरा नाम जानते हो, मेरी कहानी नहीं। বন্ধুরা আমি আজকে এই বোনটার বাড়িতে আইছি, এখানে অনেকে আইছে আমার সাথে, সবাইরে আমি ধন্যবাদ জানাই। আর বোনটার সাথে কথা কইছি, তোমরা দেখতে পারছো কি হয়েছে না হয়েছে না। আর এটা কইতাম চাই যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম যদি কারোর উপর অত্যাচার, কোনো ছোট বোন কোনো মার কারোর সাথে যদি এরকম ভুলভাল অত্যাচার হয়, আমি আছি এবং সবাই আছে, আমরা সবাই আছি, ঠিক আছে? ধন্যবাদ। আর আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই, আমার টিমকেও ধন্যবাদ জানাই, আর যারা যারা গেছো তাদেরকে তো দিলসে মহব্বত সে ধন্যবাদ, বুঝছো? আর আমি এটাও কয়ে দিই আবার যে কোনো বোনের উপর কোনো মায়ের উপর কেউ যদি কোনো মানে তার বউর উপর অত্যাচার করে বা কোনো ভাইয়ের উপর অত্যাচার করে তাহলে আমরা অ্যাকশন নেব মিস্টার হুঞ্চ গ্রুপের পক্ষ থেকে, ডাইরেক্ট অ্যাকশন নেব কি রে জানি, বুঝছো নি? আর এটা মনে রাখবা দুনিয়ার সব থেকে বড় পাওয়ার হইছে জনতার পাওয়ার, আর মিস্টার হুঞ্চ এটা নিয়েই চলে। তো বন্ধুরা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো আর লাইক করো আর ফলো সাবস্ক্রাইব তোমরা তো এটা করবোই দিলসে। আর ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাই। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা আসলে